শহর ঘুমায় না, বাতাসে ভেসে বেড়াচ্ছে ধুলো আর ফিসফিসের শব্দ। পুরনো ল্যাম্পস্ট্যান্ডের আলো ফোঁটা ফোঁটা ঝলমল করছে, যেন রাত নিজেই কিছু গোপন কথা বলছে। সাদা ড্রেস পরিহিত একজন নারী ধীরে ধীরে হাঁটছে, হাতে কিছু নেই, কিন্তু চোখে দীপ্তি, অদম্য শক্তি এবং প্রজ্ঞা। তিনি ডিস্ট্রিক্ট কালেক্টর, শহরের অন্ধকারের একজন নির্ভীক নিয়ন্ত্রক। পিছনে ফিসফিস করছে কেউ, ছায়ায় লুকোনো চোখ, অন্ধকারের ছায়া নিয়ে। আজ রাতে সে আমাদের ছাড়া যাবে না। কিন্তু তিনি জানেন, প্রত্যেক পদক্ষেপ, প্রত্যেক নিঃশ্বাস, প্রত্যেক ছায়া তার নিয়ন্ত্রণে। শুধু একবারের ভুল, এরা তার নয়। যারা ভুল করবে তারাই শাস্তি ভোগ করবে। শহরের গলিগুলো, ভাঙাচোরা ফ্যাক্টরি, আলো আর ছায়ার খেলা, সবই এখন গোপন যুদ্ধের মাঠ। একটি অদৃশ্য যুদ্ধ, যেখানে নিয়ম নির্ধারণ করছে সাহস আর বুদ্ধি। যা হয়েছিল সেই রাতে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখুন। ধীরে ধীরে সব রহস্য উন্মোচিত হবে। কথা না বাড়িয়ে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মধ্যরাত, ঢাকার একটি পুরনো ফাঁকা রাস্তা শিহরণ জাগিয়ে দিচ্ছে। বাতাসবিহীন না, বরং ধীর ভাসমান বাতাস, যা ল্যাম্পস্ট্যান্ডের নিচে ধুলো কণাদের সঙ্গে নাচছে। পথের পোলা আলো ফোঁটা ফোঁটা লহমায় ঝলমল করছে। শহর ঘুমায় না, ঘুমের ভিতর হুঁশ ফিরিয়ে নিয়ে যাওয়া এক নীরবতা বিরাজ করছে। সাদা ড্রেস, এমন সাদা যেন রাতের অন্ধকারের সঙ্গে লুকিয়ে থাকা আলোর এক স্মৃতি। মেয়েটির ধাপ নির্ভীক, নীরব, কিন্তু প্রত্যেকটা ধাপে এমন এক ধাক্কা আছে যেটা কানে স্পষ্ট হয় না, বরং মনের ভেতর গিয়ে লাগে। তিনি জেলা প্রশাসক, ডিস্ট্রিক্ট কালেক্টর। নিজের পেশা, নিজের অনুশাসন, কিন্তু এ রাতটা ব্যক্তিগত। হাতে কিছু নেই, কাঁধে কোনো ব্যাগ নেই, শুধু শরীরের অভ্যন্তরীণ অশান্তি আর ধীর সচেতনতা। দুজন থিতিয়ে ধারানো পুলিশ বেরিয়ে এসে তাকে ঘিরে ধরল। মুখে দুর্বৃত্তের হাসি, চোখে অন্ধকার ভাবনা। এই রাতেই সাহস, একজন ফিসফিস করে বলল, ভাবছিস কেউ নেই? ডিস্ট্রিক্ট কালেক্টরের চোখে সামান্য এক ঠান্ডা ঝিলিক। তিনি বললেন, তুমি কি ভেবেছ যে তুমি সহজে সবকিছু করতে পারবে? কথাগুলো বেশ সাধারণ, কিন্তু কণ্ঠে এমন এক স্থিরতা ছিল যে সামনে দাঁড়ানো দুজন মুহূর্তেই পিছু হটল। তারা হেসে হাত বাড়ালো, অশোভানতার ছোঁয়ার হীন চিন্তা। ভাঙাচোরা রাস্তার এক কোণে ছিটকে ছিটকে আলোর প্রতিফলনে রক্তের লাইন দেখা গেল। তিনি চিৎকার করলেন না, চিৎকারের বদলে তিনি ধীর ভঙ্গিতে তাদের দিকে তাকালেন। গায়ের ক্ষত ভেদ করে ধীরে ধীরে এগিয়ে চললেন। সামনে এগোনোর প্রতিটি পদে ছিল না কোনো ভীত, কেবল নির্ধারিত পরিকল্পনা। তারা বুঝতে পারল এই রাতটি সহজ হবে না। তিনি হেঁটে গিয়ে এক গলির মুখে দাঁড়ালেন। সেখানে অদৃশ্যতার মতো আলো ঝিলমিল করছিল। তিনি ঢুকে পড়লেন। রাস্তায় দুজন পুলিশ হোঁচট খেয়ে রইল, তাদের মুখে হতাশা আর অস্বস্তি। রাতটা তখনও শুরু। গলিটা চিৎকার করে না, গুলিটা ধীরে ধীরে কেবল নিজের গোপন ইতিহাস ফিসফিস করে। দেওয়ালগুলোতে পুরনো পোস্টারগুলো ছেঁড়া, কাঁটা চামচের ছায়া এবং কুকুর গলায় গলায় হাহাকার, শহরের পুরনো কাহিনী। ডিস্ট্রিক্ট কালেক্টর গলির ভেতর ঢুকতেই ভাঙচুর ভরা প্রসারিত ছায়া তার চারপাশকে আচ্ছন্ন করে নিল। একটু এগোতেই তিনি ভাবেন, এ যেন পরীক্ষার ভর। যেভাবে শতকোটি মানুষের জন্য রাস্তাঘাট, আইন, মেয়াদ ঠিক রাখতে হয়, আজ সন্ধ্যার কয়েক মিনিটে তারই পরীক্ষা। তিনি ধীরে ধীরে চলছিলেন। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল মাটির ওপর ল্যাড়ামি লেখা হচ্ছে। পিছন থেকে পুলিশরা তাদের পেশায় থাকা ঘৃণার চিপা কণ্ঠে একে অপরকে বলছে, কোথায় গেল সে কোথায় লুকাবে? তিনি হেসে ফেললেন এক অদ্ভুত ঠোঁটে, নির্ভীক, নিরীক্ষণশীল। ছোট গলিতে অনেক কৌশল লুকিয়ে থাকে, তিনি ফিসফিস করে বললেন, যেন নিজেকে বোঝাচ্ছেন। দেওয়ালের ফাটলে, ধ্বংসস্তূপের ভেতর, সেই জায়গাগুলোই তার ভালো লাগে। তারা কথা বলার মতো স্থির থাকে। পুলিশদের পদচারণা বাড়ল, তারা আলো খুঁজছে, কোনো ছায়া, কোনো পাচিহ্ন। কিন্তু ডিস্ট্রিক্ট কালেক্টর ছিলেন ছাপাহীন। তিনি লুকালেন, দাঁড়ালেন, আবার গলির অন্যদিকে গিয়ে গেলেন, যেন গলিটারই হারানো নকশাগুলো খুলে দেখছেন। তিনি কেমন পালাচ্ছেন না, চালাচ্ছেন, তাদের প্রত্যাশাকে বদলে দিচ্ছেন। এক মুহূর্তে গলির এক প্রান্তে হালকা যায় আসে, একটি বিচ্ছিন্ন ল্যাম্প ঝলমল করে। তিনি অদৃশ্য হয়ে গেলেন। পুলিশের মুখে ভয় আর স্বল্প সমাধান। রাতটা তখনও তার নিয়ন্ত্রণেই ছিল। ফ্যাক্টরির গেটটা কাঁদছিল, ঝামেলার উল্টোপাল্টা মেশিনের গুঞ্জন নেই, শুধু ধুলো আর লোহার গরম গন্ধ। ভেতরে তখনও কোনো কাজ নেই, মেশিনগুলো স্থবির, কিন্তু তাদের ধরনের আড়াল কানে চাপ দেয় একটা ভেতরের লাঠির মতো শব্দ, চুঁ চুঁ, কখনো সময়ে আগে। পুলিশরা সিদ্ধান্ত নিল এখানে সম্ভবত লুকিয়ে আছে।
তারা ডিস্ট্রিক্ট কালেক্টরকে জোর করে টেনে নিয়ে গেল ফ্যাক্টরির ভেতর। ওই অন্ধকার কক্ষগুলো ছিল যুগে যুগে মানুষের বিবেকের ওপর থুতু ফেলা স্থানের মতো। লোহার মেশিন, ভাঙা লিফট, টর্সো আর পুরনো গিয়ারের ভাগ সব যেন একজন মানুষের গায়ে চেপে বসে দংশন করছে। তার শরীরে আঘাতের চিহ্ন থাকলেও তিনি অচঞ্চল। তিনি ধীরে ধীরে মেশিনগুলোর মাঝে হাঁটছিলেন, এতটাই ধীরে যেন চেয়েছিলেন মেশিনগুলোও তাকে চিনে নিক। ছায়ায় তিনি মিলিয়ে গেলেন। মেশিনের লেজার রশ্মি নয়, বরং ছায়া। পুলিশরা ঘাটাঘাটি করল, খুঁজে পেল না। কেউ বলল, সে কি সত্যি এখানে আছে? কেউ বা বলল, আমাদের কাঁধে দায়িত্ব আছে, কিন্তু আমরা কি করব? ডিস্ট্রিক্ট কালেক্টর নিজের ভেতরের কণ্ঠের সঙ্গে কথা বলছিলেন। তিনি জানতেন যে একসময় তাকে প্রকাশ করতে হবে, কথা বলা দরকার তার ন্যায় আর গৌরবের জন্য, কিন্তু এখনও নয়। রাতটা ছিল পরিকল্পনা, নিরীক্ষা আর প্রতিফলনের সময়। তিনি একটি পুরনো করিডর খুঁজে পেলেন। করিডরটা কিছু আগে ব্যবহার করা হয়নি, এমন একটা জায়গা যেখানে ধুলো জমে কিন্তু শব্দভরা জীবনের ছায়া আছড়ে পড়ে। তিনি সেখানে কয়েক মিনিট দাঁড়িয়ে রইলেন, শোনেন মেশিনের দম ভটাকা নিঃশ্বাস। পুলিশের ধোঁয়াশা বাড়ছে, তার কৌশল কাজ করে চলল। পুলিশ বিভ্রান্ত, তিনি অদৃশ্য। ফ্যাক্টরির ভেতর তিনি স্বপ্নের মতো কৌশল সাজাচ্ছিলেন। প্রতিটি লিভার, প্রতিটি ধাতব খিঁচুনি তার হাতে গল্প বলছিল। তিনি নির্ভয়ে এগিয়ে চলছিলেন, সময় যেন তার সঙ্গে কথা বলছে। অস্তিত্বের প্রতিটি অংশে তিনি কৌশল রেখে যাচ্ছিলেন, মেশিনগুলোর নীরব গতিতে ঝাঁঝালো শব্দ তৈরি করে, যেটা বাইরে থেকে আসা কণ্ঠস্বরকে প্রান্তিক করে দিত। পুলিশেরা বিভ্রান্ত, তারা বুঝতে পারছিল না যে এই মহিলাটি কেবল পালিয়ে নাড়াচ্ছেন না, তিনি ফ্যাক্টরিকে নিজের অংশ বানিয়ে ফেলেছেন। এক এক করে লিভার টানা, স্ট্রাকচারাল সাউন্ড তৈরি করা, সব মিলিয়ে এমন একটা এলোমেলো কোলাহল সৃষ্টি হলো যার মাঝেই তিনি অনায়াস অদৃশ্য হয়ে যাচ্ছিলেন। এখানে তিনি নিজেই ছিলেন শক্ত, প্রতিটি শ্বাসে ছিল পরিকল্পনার সুর। তিনি ভেতরে এসে এক কোণে দাঁড়িয়ে ভাবছিলেন, এই শহরের অধিকার কেবল পদবীর নয়, এটি মানুষের নিরাপত্তা, মর্যাদা আর সৎ আচরণের প্রতিফলন। আজ রাতে যারা তা ভাঙার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে বিচার হবে, কিন্তু কিভাবে? তার মনে আশ্বাস ছিল, ধৈর্য, পরিকল্পনা আর শক্তি যথেষ্ট। রাতের অশনি বারুদ বিষাদের মতো শেষে জন্ম নিল। ডিস্ট্রিক্ট কালেক্টর জানালার দিকে ছুটলেন, একটা পুরনো ইস্পাতের জানালা যা ঠিকঠাক বদলে গেলে রাতের আকাশে পড়ে যাওয়া শোধের সঙ্গে মিশে যাবে। তিনি জানতেন বের হওয়া মানেই নতুন যুদ্ধ, কিন্তু তিনি দাবি করতেন স্বাধীনতা, ন্যায়ের পথে তিনি পিছু হটবেন না। এক মুহূর্তে তিনি ঝাঁপিয়ে পড়লেন জানালা থেকে, আধারের গায়ে গলে গেলেন। পুলিশরা জানালা পর্যন্ত এলেও তাকে পাওয়া গেল না, শুধু জানালার পাশে পড়ে থাকা সাদা কাপড়ের হালকা দাগ। তার পদচিহ্ন ছিল, কিন্তু তিনি ছিলেন অনুকলভ্য। রাতের নীরবতা আবার এক ধাপ নীরব হলো। ডিস্ট্রিক্ট কালেক্টর নিরাপদে পালিয়ে গেলেন, কিন্তু তার কণ্ঠে ন্যায় প্রতিষ্ঠার অনিবার্য ইঙ্গিত রইল। তিনি শহরের গলিগুলোকে চেনেন, গলিগুলোও তাকে চিনে নিলে সাহায্য করে। শহরের প্রাচীন রাস্তাগুলোকে তিনি ঘিরে ফেললেন, প্রতিটি দেওয়াল, প্রতিটি খুঁটি, প্রতিটি পুরনো দোতলা বাসা যেন তারই নজরে সাজল। তিনি জানতেন কিভাবে ছায়াকে বন্ধু বানাবেন, ছায়ার আঁচলে ঢুটে ছুটে যেতে, মানুষের চোখ এড়িয়ে চলা আর মশলার দোকানে গিয়ে হালকা ধোঁয়া খেয়ে নেওয়া, এই সব কৌশলই ছিল তার অস্ত্র। পুলিশ হতাশ, তারা বুঝতে পারছিল যে মেয়েটি শহরের প্রতিটি কোণ জানেন। তারা একে অপরের দিকে তাকিয়ে বলল, আমরা কবে ধরতে পারবো? তাদের মধ্যে সন্দেহ, দুশ্চিন্তা ও ভয় বাড়তে লাগলো। শহরের ইট পাথর যেন কান পাতল আর বলল, এখানে কোনো অর্থহীন শাসন চলে না, এখানে নিয়মই শক্ত। ডিস্ট্রিক্ট কালেক্টর ছায়ার আড়ালে দাঁড়িয়েছিলেন একটি পুরনো প্রবেশপথে। তিনি শুনছিলেন পুলিশদের মাঝে কাহিনী ছড়াচ্ছে। তার মনে তখন একটা কথা বাজছিল যে এই রাত কেবল তার নয়, এটি শহরের, মানুষের আর ন্যায়ের। তিনি প্রতিজ্ঞা করলেন তাদের ভুল সরিয়ে আনবেন, কিন্তু প্রথমে দরকার ছিল কৌশল। একদিন তিনি জানালেন তিনি আর পালাবেন না। তিনি বুঝলেন যে পালিয়ে থাকলে তারা আবারও একই ভুল করবে, আর কতদিন নাগরিকরা তাদের না ন্যায়ের মুখে কাঁদবে। তিনি পরিকল্পনা করলেন একটি চটুল ফাঁদ যা পুলিশদের নিজের ভুলে গ্রাস করবে। পুলিশ অনুভব করল কেউ তাদের পিছে। তারা চেনা রাস্তায় সতর্ক, কিন্তু ডিস্ট্রিক্ট কালেক্টর জানতেন কাকে কোন ঊর্ধ্বশ্বাসে ঠেলে দিতে হবে। তিনি তাদের নিভৃতে চালিয়ে নিয়ে গেলেন এমন এক গলিতে যেখানে পুরনো নির্মাণের নিচে একটি বৈকল্যপূর্ণ ফাঁক ছিল, ছলনা আর অচলতার এমন জাল যেখানে যে কেউ ফাঁদে পড়বে। রাত এভাবে চলল, ধোঁয়া, বাতাসে মিশে থাকা দুর্বৃত্ত শব্দ এবং আকাশের ভোরের অপেক্ষা। পুলিশদের মধ্যে বিভ্রান্তি ছিল, কিছু লোক ধন্ধকারে চুলকুনিতে পড়ে গেল, কেউ দোষারোপ করল, কেউ অন্যকে সন্দিহান করে দেখল। ডিস্ট্রিক্ট কালেক্টর কেবলটা দূরে থেকে দেখলেন, মৃদু হাসি নিয়ে। ছায়া খেলার সময় তিনি শহরকে নিজের মঞ্চ বানালেন। একরকম নির্লিপ্ত ঢৌয়ের মধ্যে তিনি চলে এলেন, পুরনো কইয়ে, একটি রেল পার্শ্বে, খাস্তা ব্রিজের নিচে, প্রতিটি জায়গায় তারা যা চায় সেই কথা করল। তিনি পুলিশদের ভুল ব্যবহারগুলো বাঁচিয়ে ফেললেন। তাদের মধ্যে কেউ ভুল করলে সেই ভুলই তাদের ধ্বংস করবে।
তিনি দানবেরা সাবধানতা ছড়ে দিলেন, তুমি যা করবে তা তোমাকে ঢেকে দেবেই। শহরের মানুষ অনেকটা কৌতূহল নিয়ে চুপচাপ দেখছিল, কেউ জানল না ঠিক কি ঘটছে, কেউ মনে করল এটা শহরের আদালত। ডিস্ট্রিক্ট কালেক্টর জানতেন কখনো পিটিয়ে ধরা যাবে না, তাই তিনি ধৈর্য ধরলেন। রাতে তিনি শোনেন মানুষের নীরব আর্তনাদ, কী দোষ তারা করে। তিনি জানতেন তাদের নাম না করে অপরাধীদের গণনার কাজ করতে হবে। ডিস্ট্রিক্ট কালেক্টরের পরিকল্পনা সযত্নে নেব না। তিনি ছোট ছোট চিহ্ন রেখে দিলেন, কাঁথা, সেই সব ছোট ক্ষুদ্র প্রমাণ যা একজন তুচ্ছ পুলিশকে গ্রেপ্তারের দিকে ঠেলে দেবে। তার সামনে ছিল বড় একটা লক্ষ্য, যে দুই পুলিশ প্রথমে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তাদের অপরাধ প্রমাণ করা এবং তাদের আইনের আওতায় আনা। তিনি একটি ছোট দূরবীন নিয়ে জানলেন কোথায় তারা জমায়েত হয়। তিনি বেতার জোগাড় করে নজরদারি করলেন। পুলিশের ভুল চলাফেরাকে তিনি ধাপে ধাপে সাজালেন, একজনকে অপরজনের ওপর সন্দেহ জাগাতে, একজনকে আলাদা করে প্রমাণ জমাতে। জাল আটা হয়েছিল শীতল আর নিখুঁত, প্রতিটি টুকরো প্রমাণ যেন বড় গল্পের অংশ হয়ে উঠেছিল। তিনি জানতেন যদি পুলিশের কাছ থেকে মনোযোগ বিচ্যুত করা যায় তাদের নিজেদেরই ভুল ধরা পড়বে, আর সেটাই ঘটল। ভুল কথা, ভুল পদক্ষেপ ও অনৈতিক সিদ্ধান্ত সব মিলেই তাদেরই শাস্তি ডেকে আনল। তিনি শহরের কেন্দ্রে এলেন, এক স্থানে যেখানে আগে বহুবার শান্তির নাম নিয়ে অপরাধ ঘটত। পুলিশদের মধ্যে তখন আভাস হলে না যে সারা রাত তাদেরই পড়তেছে তারা। প্রশাসনিক টিম ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে, কিছু আধিকারিক তাটন শুনেছিল, তারা জানতেন এটা বড় কিছু হতে পারে। ডিস্ট্রিক্ট কালেক্টর ধীরে ধীরে অস্তিত্বে উপস্থিত হলেন। তার চাহনি ছিল নির্দয়, এটি ন্যায় প্রতিষ্ঠার সময়। তিনি ধীরে ধীরে কথাগুলো বললেন, ঠান্ডা কণ্ঠে, যেন এক বিচারপতি আদালত ঘোষণা করছেন। এই রাতের কর্মকাণ্ডের প্রমাণ হাতে এসেছে। তিনি বললেন, এই শহরে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচার থেকে রেহাই নেই। প্রশাসনিক টিম জোরালোভাবে এগিয়ে এলো। পুলিশদের তদন্ত শুরু হলো। স্বতঃস্ফূর্তভাবে প্রমাণগুলোই তাদের বিরুদ্ধে কাজ করল। সিসিটিভি ফুটেজ, ফোন লগ, প্রত্যক্ষদর্শী সাক্ষ্য। যাদের আস্থা ভেঙে পড়েছিল তারা ধরা পড়ল। বিশেষ করে সেই দুই পুলিশ যারা প্রথমে তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিল, তারা হেফাজতে নিয়ে যাওয়া হলো। শহরের কিছু মানুষ চিৎকার করে উঠল, কেউ কান্নায় ভেঙে পড়ল, কারো চোখে আনন্দের লজ্জা। ডিস্ট্রিক্ট কালেক্টর দাঁড়িয়ে রইলেন অচঞ্চল। তিনি অনুভব করছিলেন নুচিহাত থেকে ন্যায় ফিরে আনা হয়েছে, কিন্তু এই ন্যায় শুধু আইন নয়, মানুষের আত্মসম্মান রক্ষা করেও হলো। তিনি জানতেন এই রাতে কিছু বদলে গেছে, মানুষদের মাঝে একটা আশা ফুটে উঠল। শহরের রাস্তাগুলো আবার একটু স্বপ্ন দেখল। শেষ দিকে তিনি ধীরে ধীরে গলিয়ে পড়লেন আকাশের দিকে, যেন অদৃশ্য একটি শক্তি হয়ে রাতের আড়ালে মিশে যাচ্ছিলেন। রাত শেষ হলো না, কিন্তু রহস্য, স্বাধীনতা আর ন্যায়ের গল্প আরেকবার শুরু হবে। ডিস্ট্রিক্ট কালেক্টরের ছায়া শহরের ওপর পড়ে থাকবে, যেন সতর্ক বার্তা, যে কেউ অন্যায় করবে শোকটাও এড়াবে না। তো আজকের এই গল্পটি কেমন হলো সবাই কমেন্ট করে জানিয়ে দিবে। আর পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।